ইতিপূর্বে আমরা ডিপ কারেন্ট নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডেন্ট। এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ডিফিউশন, ক্যারিয়ার ডিফিউশন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এবং ডিফিউশন কারেন্ট ডেনসিটি কি সেটা বোঝার চেষ্টা করব আর কি। ঠিক আছে। তো ডিফিউশন জিনিসটা হচ্ছে কি, যে আমাদের এই আগেও আমরা পড়ে আসছি ছোটবেলায় এই কনসেপ্টটা ডিফিউশন। বাংলায় অর্থ হচ্ছে গিয়ে ব্যাপন। ঠিক আছে, যে এটার কথার অর্থ হচ্ছে যে বেশি ঘনত্বর জায়গা থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, সেটি আমাদেরকে ডিফিউশন বলে। ঠিক আছে, বা ব্যাপন বলে। তো ঠিক আমাদের হচ্ছে গিয়ে এটা গ্যাসীয় সিস্টেমে যেরকম আমরা ডিফিউশন ডিফাইন করি, ঠিক একইভাবে আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যেগুলো আছে, ঠিক আছে, আমাদের যেখানে চার্জ ক্যারিয়ার আছে সেখানেও এই ঘটনা ঘটে যে এক সাইডে যদি চার্জ ক্যারিয়ার বেশি থাকে আর একদিকে কম থাকে, সেদিক থেকে বেশি সাইড থেকে কম সাইডের দিকে চলে যায়। অথবা একদিকে ইলেকট্রন আছে আর একদিকে হোল আছে। ঠিক আছে, তো একদিকে ইলেকট্রনের কনসেন্ট্রেশন একদিকে বেশি আর একদিকে কম, সো ইলেকট্রন একদিকে চলে যাবে, হোল আর একদিকে চলে আসবে। সো সাচ কাইন্ড অফ ফিনোমিনা ইজ ডিফাইন্ড অ্যাজ ডিফিউশন। কথাটা বোঝা গেছে, যে আমাদের হাই কনসেন্ট্রেটেড এরিয়া থেকে লোয়ার কনসেন্ট্রেটেড এরিয়াতে আমাদের চলে আসার যে সিস্টেমটা, সেটা আমরা ডিফিউশন বলে করতেছি। হ্যাঁ। তো এখন আমাদের এইখানে এই ইলেকট্রন কনসেন্ট্রেশন ভার্সেস ডিসটেন্স, এটা কার্ভ এখানে দেখাইছে। সো আমরা এগুলা নিয়ে খুব বেশি কনসার্ন না আর কি। ঠিক আছে। সো আমরা যদি হচ্ছে গিয়ে এইখানে সিম্পল বেসিক কিছু ক্যালকুলেশন দিয়ে ডিফিউশনের ব্যাপার স্যাপার ব্যাখ্যা করছে, ডিফিউশন কিভাবে হয় আর কি। ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যাল যে ইয়াটা, তো আমরা ওইগুলোর থেকে আমরা এইখানে সরাসরি ইকুয়েশনটাতে আসি। আমরা মানে ভিতরের ইন্টারনাল কিভাবে এটা আসছে ওটা থেকে আমরা হচ্ছে গিয়ে ফাইনাল ইকুয়েশনটা যদি দেখি, তো এটা আমরা যদি ডিফিউশন কারেন্ট ডেনসিটি যে দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এরকম হবে ই ভি, দেন হচ্ছে গিয়ে এল টিএন বাই ডিএক্স। এই টিএন বাই ডিএক্স টাই হচ্ছে গিয়ে আমাদের মানে পজিশনের সাপেক্ষে আমাদের যদি ইয়ার পার্থক্য থাকে আর কি, ক্যারিয়ারের যদি পার্থক্য থাকে, হ্যাঁ, আমাদের চার্জ ক্যারিয়ার পার্থক্য থাকে, যদি না থাকে তাহলে কিন্তু ডিফিউশন হবে না। মনে করেন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইদিকে যদি আমরা ক্যারিয়ার চিন্তা করি, যদি সব জায়গায় সমান ভাবে যদি ক্যারিয়ার থাকে, তাহলে এদিক থেকেও এদিকে যাবে না, হ্যাঁ, আবার এদিক থেকেও এদিকে আসবে না। ঠিক আছে, সো এই হচ্ছে কাহিনী। আর যদি আমাদের মনে করেন যে ওই প্রোফাইল যেরকম দেখাইছিল একটু আগে, যে আমাদের যদি এরকম ভাবে থাকে, তাহলে হচ্ছে এদিকে হচ্ছে কি আমাদের হাই কনসেন্ট্রেশন, এদিকে হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন, তার মানে ইলেকট্রন এদিক থেকে এদিকে আসার পসিবিলিটি আছে আর কি। বুঝতে পারছেন? ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে। বুঝতে পারছেন? তো এইখানে এই কনস্ট্যান্ট যে জিনিসটা, সেটার স্লোপ ছিল হচ্ছে জিরো। যদি জিরো থাকে তাহলে হচ্ছে কি আমরা কি বুঝবো, যে আমাদের সেখানে ডিফিউশন কারেন্ট থাকবে না, যেহেতু ঢাল আর কি। এটা ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে ঢাল, ঢাল জিরো হইলে পারে বা ডিফারেন্সিয়েশন জিরো হইলে থাকবে না। ঠিক আছে, ডিফিউশন কারেন্ট। আর যদি আমাদের এইখানে মনে করেন যে একটা কনস্ট্যান্ট আমরা দেখতেছি, একটা গ্রেডিয়েন্ট বা স্লোপ আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের ডিএন বাই ডিএক্স এখানে যদি আমরা নেই, তাহলে হচ্ছে এটার স্লোপটা আমরা অ্যাকচুয়ালি পাবো। ঠিক আছে, সো এটা যদি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতো বা এন ইজ ইকুয়াল টু এক্স একটা ইকুয়েশন হয়, ঠিক আছে, তাহলে সেখানকার আমরা যদি ডিএন বাই ডিএক্স করি, ডিএন বাই ডিএক্স যদি আমরা নেই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কি ওয়ান। কথাটা বোঝা গেছে? তাইলে আমাদের এইখানে ওয়ানটা যদি বসাই দিই, বাদ বাকি এইসব জিনিসপত্র বসাই দিলে আমরা হচ্ছে গিয়ে ডিফিউশন কারেন্ট কতটুকু আমরা সেই জিনিসটা পাবো আর। বুঝতে পারছেন? তো ওই যে আগে যেটা বললাম, যে আমাদের এই যে ইয়াটা, এটা অন্য কিছু ছিল না। এটা হচ্ছে কি আমাদের ডাইরেকশন, আর এটা হচ্ছে কি আমাদের চার্জ ক্যারিয়ারের প্রোফাইল দেওয়া ছিল। হ্যাঁ, এখন ডাইরেকশনের তার মানে বুঝতেছি আমরা এক্স, আমরা যদি ডান দিকে যদি আগাইতে থাকি, এইদিকে হচ্ছে লোয়ার কনসেন্ট্রেটেড, মানে আমার হচ্ছে এরিয়া, এদিকে হচ্ছে হায়ার কনসেন্ট্রেটেড এরিয়া। ঠিক আছে, আমাদের ইলেকট্রন ডেনসিটি এদিকে বেশি, তার মানে ইলেকট্রন বেশির থেকে কমের দিকে যাবে আর কি। আমরা এই পজিশনটার নাম দিচ্ছি হচ্ছে জিরো পজিশন, এর বাম দিকে হচ্ছে গিয়ে মাইনাস এল, হ্যাঁ, বা মাইনাস এক্স অ্যাক্সিস এর মতো। ঠিক আছে, আর ডান দিকে প্লাস এক্স অ্যাক্সিস এর মতো, এরকম আমরা ডিফাইন করছি। জিরো অ্যাক্সিসটা আমরা ডিফাইন করছি এই জায়গায়। ঠিক আছে, তো এইখান থেকে ডানে বামে ওরা এই অন্য কি ইলেকট্রনের ফ্লো গুলাকে ক্যালকুলেট করে আস্তে আস্তে ওরা দেখাইছে যে আমাদের ডিফিউশন কারেন্টটা হচ্ছে গিয়ে এরকম। হ্যাঁ, তো দ্যাটস ইট। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে ডিফিউশনের ব্যাপারটা কি রকম। এখানে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। এখানে দেখেন লেখছে যে এদিকে যদি এক্স ডিরেকশন হয়, আমাদের ইলেকট্রন কনসেন্ট্রেশনের প্রোফাইল যদি এরকম হয় যে এদিক থেকে এদিকে মানে আমরা যখন যাচ্ছি তখন কনসেন্ট্রেশন বেশি হচ্ছে, তার মানে ইলেকট্রনের ফ্লাক্স যেটা আর কি, ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে গিয়ে আমাদের কি হবে, এই এই সাইড থেকে এই সাইডে আমাদের আসবে। এখন এই ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে ফ্লো করে,
আমরা একটা কনসেপ্ট জানি, ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট তার উল্টা দিকে ফ্লো করে, ঠিক আছে? ইলেকট্রন ডিফিউশন কারেন্ট তাহলে এই তার উল্টা দিকে হবে। কথাটা বুঝা গেছে? এইটি বুঝাইছে এই ইকুয়েশনে। আবার এইখানে আমাদের দেখাইছে যে আমাদের এক্স ডিরেকশন যদি এইটা থাকে আর হোলের কনসেন্ট্রেশন যদি এরকম হয়, তাহলে হচ্ছে হোল যেহেতু এইদিকে বেশি আছে এদিকে কম আছে, হোলটা আসবে হচ্ছে এদিক থেকে এইদিকে। আর আমরা জানি যে এই হোলের মানে যেদিকে মুভ করে কারেন্টও তা সেদিকেই মুভ করে আর কি, ঠিক আছে? ইলেকট্রনের উল্টা কাহিনী হচ্ছে হোলের ক্ষেত্রে। ইলেকট্রন যেদিকে মুভ করে কারেন্ট তার উল্টা দিকে মুভ করে, বাট হচ্ছে মানে যায়। আর হোলের ক্ষেত্রে উল্টা কাহিনী, হোল যেদিকে যায় কারেন্টও সেদিকেই ফ্লো করে, ঠিক আছে? সো আমরা যদি এই ইয়ার ক্ষেত্রে এই যে এন এক্স ডিফিউশন বা হচ্ছে কি আমরা ইলেকট্রনের ডিফিউশন কারেন্ট ইয়া করি আর কি, মানে ইকুয়েশন দিয়ে লিখি, সেটা হচ্ছে ইকুয়েশনটা এরকম: ই ডিএন ইন্টু ডিএন বাই ডিএক্স, ঠিক আছে? ডিএন টা হচ্ছে কি আমাদের ডিফিউশন কোফিশিয়েন্ট বলে, হ্যাঁ। আর হচ্ছে ডিএন বাই ডিএক্স হচ্ছে আমাদের চার্জ ক্যারিয়ারের আমাদের হচ্ছে ওর নাম কি, এই মানে হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? বা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন টার্মটা আর কি, হ্যাঁ। তো দ্যাটস ইট। এই যে এখানে লেখছে ডিএন ইজ কল্ড আ ডিফিউশন কোফিশিয়েন্ট, ঠিক আছে? ঠিক একইভাবে আমাদের হচ্ছে গিয়া যদি হোলের ক্ষেত্রে আমরা চিন্তা করি, হোলের ক্ষেত্রে আর কি এরকম হবে: মাইনাস ই ডিপি, ডিপি হচ্ছে আমাদের ওই হোলের ক্ষেত্রে ডিফিউশন কনস্ট্যান্ট, এবং ডিপি বাই ডিএক্স। এবং মাইনাসটা আসার কারণ হচ্ছে কি আমাদের এই এদিকে কারেন্ট অ্যাকচুয়ালি যেদিকে যাইতো এদিকে তার উল্টা দিকে যাবে, তাই না? আমাদের ক্যারিয়ার ফ্লো করবে যেদিকে, এইটা সেই দিকে যদি আমাদের মানে তার উল্টা দিক হয়, আমরা এই ডিরেকশনটাকে এখন ধরতেছি আর কি, যে ইলেকট্রন যেদিকে যাচ্ছে কারেন্টের উল্টা দিকে যাচ্ছে, ওই ডিরেকশনটাকে আমরা যদি পজিটিভ ধরি, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে এইটার ক্ষেত্রে তার উল্টা কাহিনী ঘটবে আর কি, ঠিক আছে? সোজা কথা, ইলেকট্রনের ক্ষেত্রে যা ঘটতেছে হোলের ক্ষেত্রে তার উল্টা গণনা করতেছে, দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস আমাদের চলে আসতেছে। ওকে, এখন এখানে ছোটখাটো কিছু অঙ্ক এখানে দেখাইছে, ঠিক আছে? লিনিয়ারলি এত পার সেন্টিমিটার কিউব এরকম বাড়ে, ডিস্টেন্স এত, ডিএন বাই ডিএক্স, এখানে সিম্পল কিছু জিনিসপত্র দিয়ে একটা ছোট্ট একটা অঙ্ক করছে। হ্যাঁ, অঙ্কটা কি আমি একটু বলি আর কি: ক্যালকুলেট দ্য ডিফিউশন কারেন্ট ডেন্সিটি গিভেন ডেন্সিটি গ্রেডিয়েন্ট অ্যাজিউম দ্য এন টাইপ গ্যালিয়াম আর্সেনাইড এত কেলভিন টেম্পারেচার দ্য ইলেকট্রন কনসেন্ট্রেশন লিনিয়ারলি এত পার সেন্টিমিটার কিউব ওভার এত ডিস্টেন্স। তার মানে প্রতি সেন্টিমিটার কিউবে এত প্রতি না, এত সেন্টিমিটার কিউবে এতটুকু আমাদের হচ্ছে এতটুকু, এত পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? ক্যালকুলেটেড ডিফিউশন কারেন্ট, ইলেকট্রন ডিফিউশন কোফিশিয়েন্ট দেওয়া আছে। তাহলে হচ্ছে কি আমরা উপরে নেব হচ্ছে গিয়ে, আমরা সূত্র কি জানি যে এন ইজ ইকুয়াল টু ই ডিএন, ডিএন বাই ডিএক্স। তাহলে হচ্ছে গিয়ে উপরে হচ্ছে গিয়ে ডেল এন, নিচে হচ্ছে ডেল এক্স। উপরে ডেল এন টা কতটুকু আমাদের হচ্ছে গিয়ে এইটা মাইনাস এইটা, তাই না? মানে সরি, এইটা মাইনাস এইটা, মানে বড়টা মাইনাস ছোটটা, ঠিক আছে? এইটা মাইনাস এইটা, আর কতটুকু ডিস্টেন্স, 0.1 ডিস্টেন্স নিচে দিয়ে দিলে পরে ফাইনালি ক্যালকুলেট করে আমরা হচ্ছে গিয়ে পাচ্ছি কত, 108 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তো এখন আসেন হচ্ছে গিয়ে টোটাল কারেন্ট ডেনসিটি। তাইলে আমাদের টোটাল চার্জ ক্যারিয়ার হচ্ছে গিয়ে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে গিয়ে হোল, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে আমাদের, আমি ভালো করে জিনিসটা এখানে বোঝাই, এটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে হোল। এন দ্বারা হচ্ছে ইলেকট্রনের চার্জ কনসেন্ট্রেশন বোঝায়, পি দ্বারা হচ্ছে হোলের চার্জ কনসেন্ট্রেশন বোঝায়। হ্যাঁ, তাহলে আমাদের এই দুটো হচ্ছে গিয়ে ফাইনাল হচ্ছে আমাদের চার্জ ক্যারিয়ার, ঠিক আছে? তো এখন আমাদের হচ্ছে এই দুইটাই আবার হচ্ছে দুই ধরনের হচ্ছে গিয়ে কারেন্ট ফ্লো করার টেন্ডেন্সি আছে। একটাকে বলে হচ্ছে ডিপড কারেন্ট, ঠিক আছে? এই ডিপড কারেন্টের জায়গাগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডেন্ট। আর একটা কারেন্ট আছে হচ্ছে কি ডিফিউশন কারেন্ট, ঠিক আছে? যেটা হচ্ছে কি আমাদের এই যে পজিশনের সাপেক্ষে চার্জ ক্যারিয়ারের আমাদের হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট বা হচ্ছে কতটুকু পার্থক্য আছে সেইটার সাথে হচ্ছে সম্পর্কিত, ঠিক আছে? তাই এইটা ফাইনাল এইভাবে জেনারেলাইজড ফরম্যাটে এরকম ভাবে দেখা যায় যদি থ্রি ডাইমেনশনে আমরা লিখি। হ্যাঁ, এটা ছিল সিঙ্গেল ডাইমেনশনে, ঠিক আছে? তো এখন একটা সেমিকন্ডাক্টর তো আসলে শুধুমাত্র সিঙ্গেল ডাইমেনশনে সীমাবদ্ধ না, ঠিক আছে? সিঙ্গেল ডাইমেনশন বলতে একটা সুতার মতো আর কি, আর টু ডাইমেনশন বলতে হচ্ছে কি একটা পাতলা প্লেন, ঠিক আছে? তো একটা সেমিকন্ডাক্টর একটা পাতলা প্লেনের মতো না, সেটা অ্যাকচুয়ালি কি, এটা থ্রি ডাইমেনশনাল, একটা যেটাই হোক এটা থ্রি ডাইমেনশনাল ব্যাপার স্যাপার তার মধ্যে থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে কাহিনী। দ্যাটস ওয়াই আমাদেরকে কি চিন্তা করতে হবে, অ্যাকচুয়ালি ডিএন বাই ডিএক্স, ডিএন বাই ডিওয়াই, ডিএন বাই ডিজেড সব দিকে আমাদের ডিফিউশন ব্যাপার স্যাপার থাকবে। ওকে, সো আমরা হচ্ছে ফাইনালি যদি এটা লিখি, তো ইলেকট্রিক ফিল্ড, কেউ কিছু বলতেছে? আচ্ছা, এখানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে গিয়ে জেনারেলাইজড ইলেকট্রিক ফিল্ড, এর মধ্যে ইএক্স ইউআই ইজেড থাকবে ভেক্টর আকারে, ঠিক আছে? আবার হচ্ছে এটা হচ্ছে গিয়ে সেম,
হ্যাঁ, থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে জেনারেল ভাবে লিখছে। আর এইটা হচ্ছে গিয়ে আমার ডাইভারজেন্স, বা হচ্ছে এটা ডাইভারজেন্স বলবো না, ডাইভারজেন্স অ্যাকচুয়ালি ডট গুণ, ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপারেটর বলে আর কি। এটার মধ্যে অ্যাকচুয়ালি আছে হচ্ছে কি ডি বাই ডি এক্স, ঠিক আছে, ডি বাই ডি ওয়াই অ্যান্ড ডি বাই ডি জেড, এরকম অপারেটর এটা একটা, ঠিক আছে। ডি বাই এর নিচে হচ্ছে ডি ওয়াই, আর আরেকটা হচ্ছে কি ডি বাই ডি জেড, ঠিক আছে, এরকম একটা তিনটে ডিফারেন্সিয়েশন স্পেসে ডিফারেন্সিয়েশন আছে। সো হচ্ছে গিয়ে থ্রি ডাইমেনশনাল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। সো আগেরটা ছিল শুধুমাত্র হচ্ছে গিয়ে আমাদের ওয়ান ডাইমেনশন, আর এইটা হচ্ছে গিয়ে থ্রি ডাইমেনশন, যেহেতু আমাদের একটা রিয়েল সেমি কন্ডাক্টর হচ্ছে গিয়ে থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে, নট সিঙ্গেল ডাইমেনশনাল। ঠিক আছে, এটা তার মানে হচ্ছে কি আমাদের ফাইনাল চার্জ ক্যারিয়ার ইকুয়েশন হচ্ছে কি আমাদের এইটা, যেখানে আমাদের প্রথম দুইটা টার্ম হচ্ছে কি ডিপটেড টার্ম এবং পরের দুইটা টার্ম হচ্ছে কি আমাদের ডিফিউশন টার্ম, ঠিক আছে। তো এই পুরা ইকুয়েশনটা হচ্ছে আমাদের এই চার্জ ক্যারিয়ারের যে এই মুভমেন্ট যেটা বা কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করার ইকুয়েশনটা হচ্ছে কি আমাদের এই ইকুয়েশনটা, ঠিক আছে। ওকে, তো এইবার আসেন হচ্ছে গিয়ে এইখানে গ্রেডেড ইম্পিউরিটি ডিস্ট্রিবিউশন ইনডিউস ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, তো আমরা এইখানে হচ্ছে গিয়ে গ্রেডেড ইলেকট্রিক গ্রেডেড জাংশন যেটা, সেটার কথার অর্থ হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে গ্রাজুয়ালি চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশনের পরিবর্তন হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের আছে, আমরা এটা অনেকটা স্কিপ করে যেতে পারি। হ্যাঁ, ওকে, এরপরে এরপরে আসেন হচ্ছে গিয়ে আইনস্টাইন রিলেশন। আচ্ছা, এই আইনস্টাইন রিলেশন এই জিনিসটা হচ্ছে কি আমাদের বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটা আমাদের অনেক সময় লাগে। হ্যাঁ, ডিএন বাই মিউ এন ইজ ইকুয়াল টু ডিপি বাই মিউ বি ইজ ইকুয়াল টু কেটি বাই কিউ, ঠিক আছে, এটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশনটাকে আমাদের আইনস্টাইন রিলেশন বলে আর কি। হ্যাঁ, তো এখন আমাদের একটা ঘটনা চিন্তা করেন যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা এই চ্যাপ্টারের নাম হচ্ছে সেমি কন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, এটার নাম তো এইটাই ছিল না, রাইট, এই চ্যাপ্টারের নাম। না, এটা 5 নম্বরে আসছে, 4 নম্বর সেমি কন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম ছিল, আর এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি আমাদের এই এক্সেস ক্যারিয়ার বা সামথিং কি যেন একটা ছিল আর কি। আচ্ছা, চলেন তো দেখে আসি। এটা বলার অর্থ আছে, ঠিক আছে? মানে বলার একটা কারণ আছে কেন বলতেছি। ক্যারিয়ার ট্রান্সপোর্ট ফিনোমিনা, সরি, উপরে লেখা ছিল। তে এখন পর্যন্ত আমাদের হচ্ছে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা কোনো ইয়া দেইনি, ওর নাম কি, যে আমাদের কোনো ভোল্টেজ বাইরে থেকে অ্যাপ্লাই করিনি। আমরা চিন্তা করতেছি কোনো থার্মাল ব্যাপার স্যাপার নাই, ঠিক আছে। তাই যদি হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে দেখেন একটা জিনিস চিন্তা করেন, আমরা কিন্তু এই ডিফিউশনটা একটা সার্টেন সময় পর্যন্ত ডিফিউশন হবে, ঠিক আছে। যে আমাদের যদি এরকম এইখান থেকে এদিকে ইলেকট্রন আসেও, সেটা কিন্তু সারা জীবনের জন্য কন্টিনিউয়াস ফ্লো থাকবে না। কন্টিনিউয়াস ফ্লো থাকলে তো আমার বাইরে থেকে ভোল্টেজ ছাড়া আমি সারা জীবনের জন্য কারেন্ট টারেন্ট পাই দিতাম, ঠিক আছে। তো এরকম ডিভাইস তৈরি হতো, তো এটা তো আসলে প্র্যাকটিক্যাল কখনো পসিবল না। সো আমাদের যে ব্যাপারটা, এটা এক সময় হয় কি যে এখানে ঘনত্বটা সমান হয়ে যায়, এখান থেকে এইদিকে আসতে থাকে, এদিকে ঘনত্বটা সেম হয়ে যায়। এটা সব সময় আসলে এই টাইপের ব্যালেন্স হয়, ঠিক আছে, নেচারে। টেম্পারেচার সবসময় অ্যাডজাস্ট করতে চায়, এক জায়গা বেশি এক জায়গা কম থাকলে, ঠিক আছে। তো এই টাইপের ঘটনাগুলো ঘটে আর কি। টেম্পারেচার বলেন, হিউমিডিটি বলেন, ঠিক আছে, প্রেসার বলেন, ঠিক আছে, তো এইগুলো সবসময় আসলে নিউট্রাল হওয়ার চেষ্টা করে বা ব্যালেন্স কন্ডিশনে থাকার চেষ্টা করে। তো তাহলে এতটুকু আমরা কনফার্ম যে হচ্ছে সারা জীবন ইলেকট্রন ফ্লো করবে না। তার মানে আমরা যদি স্টেডি স্টেট বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন চিন্তা করি, তাহলে তখন আমাদের কি হবে, সেই কন্ডিশনে আমাদের জেন বা হচ্ছে ইলেকট্রনের কোনো ফ্লো যদি না থাকে, তাহলে হচ্ছে কি আমাদের কারেন্টের মানটাও জিরো হবে, ঠিক আছে। তার মানে ওই সময় একটা সার্টেন পিরিয়ডে আমাদের হচ্ছে ইলেকট্রনের জন্য ডিপ এবং ডিফিউশন কারেন্ট দুটোই যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা এই ইকুয়েশনের ডান সাইডে আমরা জিরো বসাইতে পারি। এখন যদি জিরো বসাই, তাহলে এই জিনিসগুলো আমাদের দাঁড়াচ্ছে কি সেটা দেখি। ইফ উই অ্যাজিউম কোয়াসি নিউট্রালিটি এট এন ইজ ইকুয়াল টু এন ডিএক্স, ঠিক আছে, যদি আমরা ওই এন মানে কি ইলেকট্রন, ঠিক আছে, আর এন ডি হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটা যদি আমরা চিন্তা করে নেই যে এটা হচ্ছে কি এক্স এর উপর একটা ডিপেন্ডেন্ট ফাংশন,
দেন উই ক্যান রাইট দা ইকুয়েশন। এটা জাস্ট হচ্ছে এন এর জায়গায় এন ডি বসাইছে, আর কিছুই না, ঠিক আছে, এই জিনিসটা এখানে বসাই দিছে। এরপরে ওরা কি করছে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, খুবই সিম্পল জিনিসপত্র এগুলা। হ্যাঁ, তো এখন এরপরে যে কাজটা করছে ওরা, যে আমাদের এই এই জায়গা থেকে যে জিনিসটা ছিল, এইখান থেকে আমাদের কি চেঞ্জ করছে, এই ই, ঠিক আছে, ইটা, ই, এন, এন ডি এতটুকু ঠিক রাখছে। আর ই এর জায়গায় আমাদের হচ্ছে গিয়ে এই টার্মটুক নিয়ে আসছে, রাইট। আর এই টার্মটা কি করছে, ইডিএন, এটা যা ছিল তাই রাখছে। এইটা ওরা কোথা থেকে আনলো, সাবস্টিটিউটিং দ্য এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড ফর্ম ইকুয়েশন 5.42 এন্ড 44, 5.42 এবং 44, এই টাইপের একটা ইকুয়েশন ওরা ড্রাইভ করে আসছে। হ্যাঁ, সেইটা হচ্ছে গিয়ে আমাদের এই যে 5.42 এবং 5.44, 44 নাম্বার ইকুয়েশন কই গেছে, 5. এই 44 তৈরি, সরি, আচ্ছা, 5.42টা আমরা 5.44-এ যদি বসাই আর কি, ইন্টু, ঠিক আছে, 5.42টা আসলে পাইছিল কোথা থেকে, সেটা তো এইখানে ছোট্ট একটা বিষয় আর কি, যে আমাদের হচ্ছে ক্যালকুলেট করছিল, যদিও আমরা এটা স্কিপ করে আসছিলাম, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। তো আমরা কেন করছি আর কি, আমরা আগেই বলছি যে আমরা সব জিনিস ধরে ধরে গেলে পরে আসলে শেষ করা সম্ভব হবে না, সো আমরা অনেক কিছু স্কিপ করে যাব। সো আমাদের ইলেকট্রিক ফিল্ডের একটা এক্সপ্রেশন এরকম আমরা লিখতে পারি, যদি সেটা এই এনডি যেটা আর কি, সেটা যদি এক্স এর ভ্যারিয়েন্ট হয় আর কি, মানে এক্স এর উপর ভ্যারি মানে করে আর কি, ঠিক আছে, আমাদের ডোনার কনসেন্ট্রেশন যদি এক্স এর উপর ভ্যারি করে, তখন আমরা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডও কিভাবে চেঞ্জ হবে সেটা লিখতে পারি। তো যাই হোক, এই জিনিসটা ওইখানে ওরা বসায় দিছে। এই জিনিসটা যদি এখানে বসায়, তারপরে এরকম একটা জিনিস আসছে, ঠিক আছে, যে এক সাইডে জিরো আর বাদ বাকি এক সাইডে এইরকম এত বড় একটা জিনিস। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে কি করছে, ইকুয়েশন 5.45 ইজ ভ্যালিড ফর দ্য কন্ডিশন ডিএন বাই মিউ এন ইজ ইকুয়াল টু কে টি বাই ই। এই কথাটা ওরা কেন বলতে পারলো, এই কথাটা বলতে পারার কারণ হচ্ছে গিয়ে এইটা একটা, দেখেন আমাদের কি হয়েছে এখানে, যে এই যে জিনিসটা এইটা, এই দুইটা জিনিসের যোগফল হচ্ছে কি আমাদের জিরো, ঠিক আছে। দুইটা জিনিসের যোগফল যদি জিরো হয়, তখন এইখান থেকে আমরা সাইড চেঞ্জ টেঞ্জ করে আমরা ইয়া করতে পারি না, সমাধান করতে পারি না, ঠিক আছে, যে এই জিনিস, এই টার্মটা যেটা গুণ আছে আর এইটা হচ্ছে কি আমরা যদি সমান লিখি, তখন দেখবেন যে এগুলা কাটাকাটি করে বিভিন্ন জিনিসপত্র ই করে আমাদের হচ্ছে গিয়ে এরকম একটা ইকুয়েশন আমরা ফাইনালি পাবো। হ্যাঁ, যে আমাদের হচ্ছে গিয়ে ডিএন বাই মিউ এন ইজ ইকুয়াল টু কে টি বাই ই, ঠিক আছে, এই টাইপের একটা জিনিস পাবো। তো এই জিনিসটা আর কি আমরা এই ড্রাইভ করলে পরেও জিনিসটা পাই। তো এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটা অ্যাটলিস্ট ড্রাইভ করে কোথা থেকে আসছে না আসছে আপনাদের এই জিনিসটা মুখস্থ রাখা দরকার আর কি। তো এইটা যেরকম আমরা পাইছি, ঠিক একইভাবে ডিএন বাই মিউ এন ইজ ইকুয়াল টু কেটি বাই ই যেরকম, সো ডিপি বাই মিউ পিউ আমরা পাবো হচ্ছে গিয়া ঠিক একইভাবে এইরকম। সো ফাইনালি দুইটা জিনিস কম্বাইন করলে এরকম লেখা যায়, ডিএন বাই মিউ এন ইজ ইকুয়াল টু ডিপি বাই মিউ পি ইজ ইকুয়াল টু কেটি বাই ই। ওকে, তো দ্যাটস ইট। এই এই যে রিলেশনটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আইনস্টাইন রিলেশন, ঠিক আছে। এটা অনেক সময় লাগে আর কি, যে আমাদের এই কিছু কিছু জিনিস দেওয়া থাকে, কিছু কিছু জিনিস বাইর করতে হয়, তো এই ইকুয়েশন থেকে আমরা বাইর, আর কে টি এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট, ই এর মান কনস্ট্যান্ট। তো আমাদের কখনো যদি ডিএন এর মান দেওয়া থাকে আমরা মিউ এন এর মান বাইর করতে পারি, যদি ডিপি এর মান দেওয়া থাকে মিউ পি বাইর করতে পারি, এবং ভাইস ভার্সা, ঠিক আছে। তো দ্যাটস ইট। এই যে এখানে মনে করেন একটা জিনিসের মান দেওয়া ছিল আর একটা জিনিসের মান বাইর করছে, ঠিক আছে, এখানে মিউ এর মান দেওয়া ছিল, ওরা এই ডি এর মান বাইর করছে। হ্যাঁ, কে টি বাই এইটা যে ভ্যালুটা আর কি, ঠিক আছে, কে টি এর মানে যে সবসময় আর কি যে 0.025 এরকম ভ্যালুটা আপনারা সব জায়গায় ইউজ করতে দেখবেন, আগেও বলছি আপনাদের, ঠিক আছে। সো এনে কয়েকটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালু গুলা দেওয়া আছে, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, জার্মেনিয়াম, এগুলোর ক্ষেত্রে মিউ এন, ডিএন, মিউ পি, ডিপি এগুলা দেওয়া আছে আর কি, ঠিক আছে। ওকে, তো এখন আমাকে বলেন, যাবৎকাল মানে এতটুকু যা পড়াইছি এগুলা বোঝা যাচ্ছে কিনা। আজকে আসলে কিন্তু যে অনেক কিছু পড়াইছি বিষয়টা এরকম না। আমরা যদি ইয়া করি আর কি, যে আমরা প্রথমে পড়াইছি ডিপ কারেন্ট, ডিফিউশন কারেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে কি এদের কম্বিনেশন, ঠিক আছে, একসাথে টোটাল কারেন্ট, হ্যাঁ, তারপরে আসলাম হচ্ছে আইনস্টাইন রিলেশন, ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা অনেক কিছু পড়াইছি, বিষয়টা এরকম না আর কি, হ্যাঁ। তো এত এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে?
জি না স্যার। ওকে, আচ্ছা, এই হল ইফেক্টটা আমরা ম্যাটেরিয়াল কোর্সে যেহেতু পড়ছি সেজন্য এখানে স্কিপ করে যাব। হল ইফেক্টের কনসেপ্ট যেটা, এটা এখানে আবার নিয়ে আসছে, মানে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে আসলে হল ইফেক্টের ব্যাপার স্যাপার আর কি ওরা ক্যালকুলেট করে দেখাতে চাইছে কিছু জিনিস আর কি। তো এটা আমরা দেখবো না, আমরা ম্যাটেরিয়াল কোর্সে এটা পড়ে আসছে হল ইফেক্ট কি জিনিস, ঠিক আছে। তো এটাও আমরা স্কিপ করে যাব এখানে। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এখানে যে বিভিন্ন ধরনের হল ইফেক্ট দিয়ে, ঠিক আছে, আমাদের মিউ এন মিউ পি এগুলো ক্যালকুলেট করার যে ব্যাপার স্যাপার এইগুলি আসলে বাইর করে দেখাইছে আর কি। So, ঠিক আছে। ও আচ্ছা, ইন্টারেস্টিং তো। আমাদের হচ্ছে গিয়ে যে এই 5 নাম্বার চ্যাপ্টারেও তাহলে হচ্ছে গিয়ে আমরা আসলে খুব বেশি কিছু, মানে আসলে চ্যাপ্টার গুলো ছোট, অল্প কিছু জিনিস আছে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, এইগুলা বুঝলে পারে আসলে চ্যাপ্টার গুলো আসলে হয়ে যায় আর কি, বুঝতে পারছেন। তো আমরা কিন্তু পুরাপুরি ফুল চ্যাপ্টার পড়াই নাই কখনোই, আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়াইছি। হ্যাঁ, যেরকম আমরা যে এই চ্যাপ্টারে পড়াইছি কি যে ডিফিউশন কি জিনিস, হ্যাঁ, ডিফিউশন কারেন্ট কি জিনিস, ডিফট কি জিনিস, ডিফট কারেন্ট কি জিনিস, ঠিক আছে, এবং তাদের ইকুয়েশন, তারপর হচ্ছে আইনস্টাইন রিলেশন কি জিনিস, ঠিক আছে, এই জিনিসগুলো পড়াইছি। তো ভিতরে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা নেক্সট ক্লাসে পড়াবো হচ্ছে গিয়ে এই 6 নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে কি আমাদের আলটিমেট উদ্দেশ্য, ঠিক আছে, পিএন জাংশন মোস্ট প্রবাবলি সেটা। হ্যাঁ, তো ওইটা হচ্ছে কি আমাদের মেইন টার্গেট, নন ইকুইলিব্রিয়াম এক্সেস ক্যারিয়ার ইন সেমিকন্ডাক্টর, সরি, সেটাও পিএন জাংশন এখনো আসে নাই। পিএন জাংশন কয় নাম্বার, 7 নাম্বার মেবি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে গিয়ে 4, 5, 6, এই যে, হ্যাঁ, 6 নাম্বার পর্যন্ত একের মধ্যে ছিল। 7 নাম্বারটা হচ্ছে কি আমাদের পিএন জাংশন, এবং 8 নাম্বারটা হচ্ছে কি পিএন জাংশন ডিভাইস ডায়োড। ঠিক আছে, আমাদের উচিত ছিল 8 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত যাওয়ার। তো আমি আজকে হচ্ছে গিয়ে আমরা 5 নাম্বার পর্যন্ত আসছি, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে দেখি কতটুকু যাওয়া যায়। তো আমরা নেক্সট ক্লাসে 6 নাম্বার চ্যাপ্টার পড়াশোনা করব। তো জিনিসগুলো আপনারা একটু বাসার থেকে বাড়িতে একটু পড়াশোনা করেন। হ্যাঁ, না করলে পরে কিন্তু জিনিসগুলো বুঝতে পারবেন না, ঠিক আছে। সো এগুলা পুরো ম্যাথমেটিক্স এর উপর ভিত্তি করে আসলে জিনিস, ম্যাথমেটিক্স বুঝলে পরে আপনার জন্য ইজি হয়ে যাবে, ফিজিক্স বুঝলে ইজি হয়ে যাবে, না হইলে পরে আপনার কাছে জটিল মনে হবে, ঠিক আছে। দ্যাটস ইট। তো আজকে এই পর্যন্তই, আজকে আর আমরা বেশি কিছু ইয়া করব না। হ্যাঁ, এখন কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। স্যার আমরা কি অ্যাটেন্ডেন্স কি স্যার ওই চ্যাটে লিখে দিব স্যার? হ্যাঁ, সবাই চ্যাটে লিখে দেন, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? না, জানেন না, অ্যাটেন্ডেন্সটা লিখে দেন। হ্যাঁ, তাহলে আমরা আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করতে পারি। ওকে, থ্যাংক ইউ।